গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ রথযাত্রা, প্রচণ্ড গরম পড়েছে। রথ উপলক্ষে জানাই সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। প্রচণ্ড গরম, কোনো কাজ হয়নি, রান্নাবান্না খানিকটা হয়ে গেছে। কারণ সকালে আমার শ্বশুর কাজে বেরোয়, ওনাকে রান্না করে দিতে হয়। রান্না খানিকটা করা হয়ে গেছে, এখনো রান্না বাকি আছে, চিকেন বাকি আছে। এখনো দেখতে পাচ্ছেন ঘর তো সব পড়ে রয়েছে, এখনো ঘর বাকি রয়েছে, অনেক কাজ বাকি আছে, এখনো কিচ্ছু হয়নি। ঘরের কাজ আমার কিচ্ছু হয়নি এখনো। জামা কাপড় ছাদে মেলে দিয়ে চলে এসেছি। বিছানাটা দেখতেই পাচ্ছেন, বিছানাটা করা হয়ে গেছে, বিছানা পরিষ্কার করে ফেলেছি। আর আমার প্রতিদিনের কাজ আমার জানলা দরজা সব কিছু পরিষ্কার করা। বুঝতে পারছেন বন্ধুরা, এত গরমে ঘেমে দেখুন চান হয়ে গেছে আমি। উফ, আর পারছি না। এখনো কালকে আমার দিদি মেয়ে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে রং করে একদম নতুন করে দিয়ে গেছে। ওনাদের একটুখানি পুজো করতে হবে, সেটা আমার শাশুড়িই করে। দেখাবো আপনাদেরকে, আমার শাশুড়ি যখন পুজো করবে আপনাদেরকে দেখাবো যে জগন্নাথ বলরামটা কেমন রং হয়েছে। আপনাদেরকে দেখাবো, আপনারা একটু জানাবেন আমাকে কমেন্ট করে যে জগন্নাথ বলরামটা কেমন লাগছে। আমি একটু কাজ করি, আপনারা দেখুন আমি কাজ করছি। কাজ তো প্রচুর সংসারে, প্রচুর কাজ সংসারে, বুঝতেই পারছেন। এগুলো আমার রেগুলারই কাজ, রেগুলারই আমাকে এসব কাজ করতে হয়। এত মাকড়সা যে সারা জানলায় ফাঁক করে ফেলে, প্রতিদিন এই আমাকে এই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয়, প্রতিদিন। ঝাড়ু দেওয়ার কাজ হলো বন্ধুরা। গরম করছে, একটু বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না। দেখুন সকাল সকাল মাছ কাকু চলে এসছে মাছ নিয়ে। মাছ কাকু এসে গেছে সকালবেলায়। আর দেখুন এই আমার কালটু, একে আমি খুব ভালোবাসি কুকুরটাকে। কালটু, কালটু, দেখতেই পাচ্ছেন কালটু যেই বলেছি অমনি তাকিয়ে উঠেছে। এই আমার ছোট্ট লবি, এই লবিতে আমি দাঁড়িয়ে থাকি। কালটু আসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইবার আমি একটু ঝটপট দিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আমি এখন কি কি কাজ করছি আপনারা দেখতে থাকুন।
ঘেমে চান হয়ে গেছি আমি। এরপর আমার ছেলে পুজোর কী নিয়ে আসবে আমি আপনাদেরকে দেখাবো। তারপর পুজো করা দেখাবো, আবার শাশুড়ি কেমন করে পুজো করে আমি সব আপনাদেরকে দেখাবো অল্প অল্প করে আমি দেখাবো। বাদ বাকি কাজগুলো করি। আবার দেখতেই পাচ্ছি বন্ধুরা, গোপালের জামা বার করেছি। ওই যে আমার শাশুড়ি পুজো করছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে জগন্নাথ বলরাম নতুন রং করা হয়েছে, ওনাদেরকে দেখে নিন। দেখতেই পাচ্ছেন জগন্নাথ বলরাম আমার দিদির মেয়ে রং করে দিয়েছে নতুন করে কালকে এসে। আর ছেলে এই যে কিনে নিয়ে এলো ফুলমালা কিনে নিয়ে এসছে। একটু দেখাও, ফুলমালা কিনে নিয়ে এসছে। এই যে ফুল কিনে নিয়ে এসছে, জগন্নাথ দেবের পুজো হবে। আর ওই যে গোপাল চান করতে বসে পড়েছে, গোপাল স্নান করছে। এই যে সকালের পুজোটা শাশুড়ি করে, উনিই করে দিচ্ছেন। আর এই যে গোপালের নতুন জামা, গোপাল নতুন জামা পরবে, একটু দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছেলে মাংস নিয়ে চলে এসেছে। এই আমি মাংস ধুচ্ছি এবারে। ওদিকে মা পেঁয়াজ সব করতে শুরু করে দিয়েছে। এই চিকেনটা ধুয়ে একটু ম্যারিনেট করতে দিয়ে দেবো। ওদিকে মা পেঁয়াজ করতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ কোটাটা দেখে দেওয়া হোক। দেখেছেন বন্ধুরা, আমার শাশুড়ি পেঁয়াজ করতে শুরু করে দিয়েছে। এরপর আপনাদেরকে একদম চিকেন কমপ্লিট হয়ে গেলে রান্না হয়ে যাব, আপনাদেরকে রথ দেখাবো। এখনো অনেক কিছু বাকি আছে আপনাদেরকে দেখানোর, আমি একটু একটু করে আপনাদেরকে সব দেখাবো। অবশেষে চান হয়ে গেল বন্ধুরা, সারাদিন কাজের পর। এখন বাজে 1:26, এই চান হলো। চান করে একটু নিজেকে ফ্রেশ করে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এলাম। এবার একটুখানি আমার গোপাল সেবা দেবো। এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি গোপালকে কেমন করে সেবা দিই, তো একবার দেখিয়ে দিই আমার গোপালটা কেমন বসে আছে। আপনারা দেখুন, এই যে বসে আছে আমার ছোট্ট গোপাল। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার গোপাল বসে আছে। আর এই যে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা রং হলো নতুন, দেখতেই পাচ্ছেন। ভালো করে দেখুন। দেখেছেন? এবার আমি আমার গোপাল সেবা করে নিই। গোপাল সেবা হয়ে গেল। এত গরম, চান করার পর যে এত গরম করে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। গোপাল সেবা হলো। এবার আমি দেখাই, আর একটা জিনিস দেখাচ্ছি। দেখুন দেখুন, তখন আমি ঠিক করে দেখাতে পারলাম না। এই দেখুন, দেখতে পাচ্ছেন যে গোপাল খেতে বসে পড়েছে। খাবার দিয়ে দিয়েছি গোপালকে। আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। দেখুন, এদিকে রান্না হয়ে গেছে, আমার ছেলে বসে পড়েছে খাবার নিয়ে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার শাশুড়ি এখন ফল কুটতে বসেছে, আমি দেখাচ্ছি। আমাদের চিকেন রান্না হয়ে গেছে। যে আমার শাশুড়ি রান্না করেছে চিকেন। দেখুন চিকেনটা কেমন হয়েছে, রংটা একটু দেখে আপনারা জানাবেন প্লিজ আমাকে কমেন্ট করে। ঠিক আছে, আবার দুপুরবেলা দেখেছেন বন্ধুরা, আপনাদেরকে চিকেন রান্না দেখিয়ে দিলাম। এবার দুপুরবেলা যখন খাবো তখন আপনাদেরকে একটু দেখাবো। তারপর একদম রথ দেখতে যাব যখন, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। তারপর তো আছি, রথের পর সন্ধ্যেবেলা আর এক জায়গায় যাব, সেখানেও দেখাবো। কারণ আজ আমার মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা আপনাকে আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা রথ দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন
দেখছেন আমি রথের জায়গায় এসে গেছি। যখন রথটা আসবে আপনাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই। আমি রথ দেখতে এসে গেছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় রাস্তায়। সামনে রাস্তা দিয়ে রথটা যাবে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রথ অনেক দূর আছে, রাস্তায় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। আমি সামনের দিকে এগিয়ে চলেছি, আপনাদেরকে দেখাবো রথটা।
দেখুন, দূরে রথ দেখতেই পাচ্ছেন, খুব কাছেই এসে গেছে। রথ এগিয়ে আসছে, দেখুন রথ এগিয়ে আসছে। কত মানুষ দেখুন সামনে, অসংখ্য মানুষ কিলবিল করছে। এক এক জায়গায় দাঁড়িয়ে রথের পুজো হয়, যেখানে যেখানে পুজো হবে সেখানে সেখানে রথ দাঁড়াবে। যে রথের কথাটা বলে তাকে তো আমি জন্মও দেখতে পাইনি এখন। রথ এগোচ্ছে, দেখতে থাকুন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রথ এগোচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে রথের পুজো হচ্ছে, আপনারা দেখুন। আমরা একদম রথের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এখানে পুজো হচ্ছে রথের, দেখুন। রথের ওপর থেকে বাতাসা ছোড়া হচ্ছে, হরিলুক দেওয়া হচ্ছে রথের ওপর থেকে।
এটা কাদের পুজো হচ্ছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পুজো হচ্ছে রথে। ও ব্লক করছে। রথের মাঝখানে দেখা হয়েছে আমার মামি, আমার ভাই। কত লোক দেখতে পাচ্ছেন বন্ধু। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা প্যান্ডেল খাটানো আছে, সেখানেই রথযাত্রা উপলক্ষে লুচি আর মিহিদানা দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন দূরে এখানে এই যে প্যান্ডেল করেছে, সকল যাত্রীরা এই লুচি আর এই বোঁদে খায়। এটা ছোট একটা রথ, পাশ দিয়ে আর একটা রথ যাচ্ছে দেখুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে এগিয়ে চললাম। গাড়ি পেছনে খারাপ হয়ে গেছে, বর গাড়ি নিয়ে আসছে, আমি আর ছেলে, এই যে ছেলে, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছে। এইবারে আপনাদেরকে এরপরে সন্ধেবেলায় আবার আর এক জায়গায় যাবো, সেখানে আমরা দেখাবো। এরপর সন্ধেবেলায় দেখা হবে আবার আপনাদের সঙ্গে। এখন রাখলাম। দেখতেই পাচ্ছে বন্ধু, সন্ধ্যাবেলা হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আসবো। আমি যাচ্ছি আজকে আমার মামার দোকানে হালখাতা আছে, তাই আমি যাচ্ছি মামার দোকানে হালখাতা করতে। আমার মামার দোকান খুবই কাছে, আমার বাপের বাড়িও যেমনি কাছে, আমার মামার বাড়িও তেমনি কাছে। আপনাদেরকে দেখাবো। আজকে ওখানে আমার মোটামুটি সব মামা মামি, আমার বোন ভাইরা সব আছে, আপনাদেরকে ওখানে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দেখতেই পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দোকানটা। দেখছেন কত অনুষ্ঠান, ভালো প্যান্ডেল করেছে দেখুন।
এই যে সব, এই যে আমার বোন, এই আমার মা, এই মামি, সব মামিরা দাঁড়িয়ে আছে। এই আমার আর এক বোন, এই আমার হচ্ছে ভাইয়ের বউ, যার নতুন বিয়ে হলো। এই হচ্ছে আমার বোনের ছেলে, এই হচ্ছে সব। আর এই হচ্ছে মামার দোকান, দেখতেই পাচ্ছেন। এই যে কালকে যে আমার জগন্নাথ বলরাম করেছিল, এই যে সেই যে আমার দিদির মেয়ে, আমার বন্ধু, এই যে আমার জগন্নাথ বলরামটা রং করে কালকে সুন্দর করে তুলেছে। হাতের কাজ একদম ফাটাফাটি, ঠিক আছে? হলো এই যে এখানে আমার ছেলে চুল কাটে, আজ এটারও উদ্বোধন আছে। পুরোটা কর, আর আজ এর পুরোটা দিলে আমাকে ওই পারে যেতে হবে। এটা নতুন হলো, এই সেলুনটা আগে ছিল, এটা নতুন করে ডেকোরেশন করা হলো। এই হচ্ছে আমার আর একটা মামির দোকান, এই হচ্ছে আমার ছোট মামি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার একটা বিচ্ছু ভাই, এই যে একদম বিচ্ছু ভাই। বন্ধুরা, আমি একটা ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় করেছি, এখন দুটো ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় করাবো। এইটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা আমার মা, এটা আমার মা। গুড নাইট বন্ধুরা, আমি রাখছি, আজকের মতো আমি ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, আমি রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।